जिंदगी का स्वाद है ये। ঘুমো ফিরো, প্রকৃতির সাথে থাকো। বাহ, সামনে একটা বড় ইয়ে আছে। কি যে প্রকৃতি, এই জায়গাটা খুব ফেভারিট আমাদের। মাঝে মধ্যেই আসি আমরা। অনেকে অকাজ কুকাজ করতে আসে, আমরা অকাজ কুকাজ করতে আসিনি, আমরা কিছু শ্যুট করতে এসেছিলাম। দেখাই যাবে এডিটিং করে কেমন হলো। যদিও আমি 16:9 তুলে এখন ল্যান্ডস্কেপে করছি এরকম। ঠিক আছে, পিছনে একটা জামা আছে জাস্ট। এবার ঠিক আছে, জামাটা তাও চলে আসছে। আর একটু সাইড, তাহলে বুঝতে পারবো না। হ্যালো গাইস, আমি ইন্ট্রোডাকশন খুব একটা ধামাকাদার ইন্ট্রো দিতে পারছি না। আমি ইন্ট্রো দেওয়ার কি খুব দরকার আছে? অঙ্কিত, হাউস দ্য জোশ? দারুণ। আমি দেবারুণ, কয়েকজন তোমাদের মধ্যে চিনে থাকবে যারা যারা আমার সাবস্ক্রাইবার। আমি গান টান করি আর কি, টুকটাক মিউজিক করি। পড়াশোনা করি। রিসেন্টলি একজনের ভিডিও দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছি ব্লগিং কালচারটা সম্বন্ধে। ভেবেছিলাম আজ থেকে একটা ডেইলি ব্লগ শুরু করব, 30 দিনের, বেশি দিন নয়, 30 দিনের একটা চ্যালেঞ্জ। তার ব্লগ দেখে ইন্সপিরেশন পেয়ে আমিও একটা ব্লগ সিরিজ স্টার্ট করছি। প্লাস সেই আমার নতুন ফোন আর কি, আমার লাস্ট ফোনটা হারিয়ে গেছিলো, তারপরে একটা ভালো ফোন নিয়েছি। সেটাকেও যাতে ইউটিলিটি করানো যায়, সেটাকে যদি যাতে কাজে লাগানো যায়, তার জন্য এই সিরিজটা চালু করে আর কি। যেভাবে তৈরি হয়, ভাঁট বকছি আমি জানি। যাই হোক, আজকে যে ব্লগটা নিয়ে যে দিনের কথা বলবো সেটা গতকালকে আমি বাড়ি গেছিলাম, আমার বাড়ি, আমার হোম টাউন। এই যে ঘরটা দেখছো, এই ঘরটা হচ্ছে আমার রেন্টে নেওয়া। আমার হোম টাউনে আমার বাড়ির ঠিক পাশে একটা সুন্দর জায়গা আছে। এই জায়গাটায় আমি ছোট থেকে হঠাৎ করে একদিন, ছোটবেলায় আর কি, একদিন হঠাৎ করে আবিষ্কার করি। সাইকেল নিয়ে তখন যেতাম, একা একা ঘুরতাম। যেতে যেতে হঠাৎ করে দেখি একটা গাছগাছালি দিয়ে ঘেরা তখন আমি আরণ্যক পড়েছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো সেই আরণ্যকের পুরো পরিবেশ, আমি সেই সতীশ ছিল ক্যারেক্টারটার নাম, আরণ্যকে আমার ঠিক মনে নেই। তোমাদের যদি কারো মনে থাকে অবশ্যই কমেন্টে জানিও। বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক গল্পের মেন ক্যারেক্টারটার নাম কি ছিল? যাই হোক, সতীশই ধরে নিচ্ছি আমি। সেই সতীশ রাতের বেলা ঘোড়ায় চড়ে, যেমন জঙ্গলের মধ্যে দিয়ে পেরিয়ে লবটুলিয়া যত সম্ভব ওই জায়গাটার নাম ছিল, ভুল হলে ঠিক করে দিল। এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, সেরকম নিজেকে মনে হয়েছিল। তো এই জায়গাটাই তারপরে বহুত দিন এই কলেজে পড়তে আসার পর যাওয়া হয়নি। এইবারটায় গেলাম। ওই পাশে একটা নদী আছে, জলঙ্গি নদী, যদ্দূর সম্ভব। মানে আমার সবগুলো একটু যদ্দূর সম্ভব হবে অ্যাড হবে আমার কথার পাশে পাশে, সো এটা একটু ক্ষমা ঘেন্না করে দিও আর কি। তো সেই জলঙ্গি নদীতে আমি ভেবেছিলাম যে কিছু সিনেম্যাটিক শর্টস নেব, সেইগুলো এই ভিডিওর টাইম লাইনে আগামীতে আসছে। বেশি ভাটাচ্ছে, দেখে নাও।
সাগরে অত গভীরে গান ছিল রে আর কত সিনেমাটোগ্রাফি জাস্ট আমি স্টার্ট করছি, কালার গ্রেডিং, ক্যামেরা অ্যাঙ্গেল, অনেক কিছুই মানে ম্যাক্সিমামই আমি জানি না, বাট স্টার্ট করছি। ছোটোবেলায় খুব ভালো লাগতো, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, এখন আবার স্টার্ট করছি নতুন করে। তো সেইখানে গেলাম, যাওয়ার পরে প্রচণ্ড গরম ছিল ওই দিন, কালকে আর কি প্রচণ্ড গরম ছিল, তাও গেলাম আমার বন্ধুকে নিয়ে, আমার ছোটোবেলার বন্ধু অঙ্কিত। অঙ্কিত, হাউ ইজ দ্য জোশ? অসাধারণের মধ্যে সাধারণতা লাগছে খুব, অসাধারণ ফিলিংসটা আসুক আর একবার। একে অঙ্কিত দত্ত, ও খুব ভালো একজন ফটোগ্রাফার হতে চায়, ভিডিওগ্রাফার হতে চায়। অঙ্কিত, হাউ ইজ দ্য জোশ? অসাধারণ। এটা কমার্শিয়াল মনে হলো, মানে জোর করে করতে বলেছে তোকে। সেও কাজ করছে, শিখছে, তো আমরা দুজনে মিলে কিছু কিছু শর্টস নিলাম, ও কিছু আইডিয়া দিল। অঙ্কিত, হাউ ইজ দ্য জোশ?